কেন পারছো না তুমি ফড়িংকে সাপোর্ট করতে? ব্যাস অমনি একেবারে আমার উপরে ঝাঁপিয়ে পড়লি তো। আচ্ছা, আমাদের বাড়ির কালচারে তো এটা কোনোদিনও ছিল না বল, যে দুজন বর আর তার একজন বউ, সে আবার নিজের মুখে নিজের ইচ্ছে প্রকাশ করছে সমানে। আর পাপ পুণ্য বলে একটা ব্যাপার কিন্তু আছে সাগর, তুই অস্বীকার করতে পারিস না। থামবে তুমি। ফড়িং কি পাপ করেছে আর অর্জুনই বা কি পাপ করেছে? হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী, একসঙ্গে থাকলে পাপ? বোকার মতো কথা বলো না মানুষই। একদম তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। খুব সাহস দেখাচ্ছ তাই না? এতই যদি সাহস থাকে যাও দিদিভাইকে গিয়ে বলো এই কথাগুলো, যাও। সেজকামা আসতে ঠিক আছে, ওরা এক্ষুনি চলে আসবে এখন। হ্যাঁ, আমরা কেউই জানি না, আমিও জানি না মা কেন আসছেন না, মা কেন এই রিচুয়ালগুলো করছেন না, বরণ করতে চাইছেন না। সে দিদিভাইয়ের মর্জি, আমরা কি করব বল দেখি। আমারও যে খুব একটা এখানে আসার ইচ্ছা ছিল তা তো নয়, কিন্তু আমার ঘাড়ে দায়িত্ব এসে পড়েছে, অস্বীকার করতে পারি না। আর যতই হোক দাদার ছেলে বলে কথা, তাই। সেজকাম্মা দেখো, আমরা প্রত্যেকেই মানে বিশেষ করে আমি তো খুবই ধন্দে আছি যে কি করা উচিত কি করা উচিত না, কিন্তু ফড়িংয়ের যে বিয়ে হয়েছে অর্জুনের সাথে সেটা তো প্রপার আইন মেনে বাবুর সাথে ডিভোর্স করিয়ে তারপরে বিয়ে দেওয়া হয়েছে, মানে তার আগে তো হয়নি। আর যেটাই তুমি কেন এরকম করে দাঁড়িয়ে আছো, মন খারাপ করছো কেন? আমি তো বলছি সব কিছু ঠিক হবে, ভালো হবে। এই অমৃতা বলো না। হ্যাঁ হ্যাঁ জ্যাঠাই, বলছি অর্জুন আর ফড়িং তো এক্ষুনি চলে আসবে। এসো তোমরা, এসো। এই যে বর বউ চলে এসেছে, এসো। এত সহজে গৃহপ্রবেশ তো হবে না তোমার অর্জুন বাবাজি। তোমার ব্যবস্থা তো আমি আগেই করে ফেলেছি। তাহলে বরণটা শুরু করি। এক মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করছি। কি দাদা বলছি, বাড়িতে পুলিশ আসছে, বাবুকে নিয়ে যাবে। ও ওই ডিএনএ টেস্ট করাতে? আসতে, হ্যাঁ, ডিএনএ আরও কি কী সব আছে সেগুলো আর কি। কিন্তু নিয়ে যাবে নাকি ওকে? বাড়িতে করানো যায় না? না, বললো বাড়িতে করানো যাবে না, ওখানে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আর এখনই কাউকে জানাতে বারণ করলো। সে তো বুঝলাম, কিন্তু ওকে যদি বাড়ি থেকে নিয়ে যায় তাহলে তো মেজো বউ আবার কিভাবে রিয়াক্ট করবে বুঝতে পারছি না আমি। হ্যাঁ, তাহলে এবার বরণটা শুরু করি। এই মেজো, তুই গিয়ে বরণ ডালাটা নিয়ে আয়, সেজকাম্মার হাতে দে। যা। এই কেন সেজকাম্মা? না না না, আমি বরণ টরণ করতে পারবো না। বরণ করবে না মানে? দেখো বড় বৌমা, তোমরা তো আধুনিক মনস্কা না, অনেক কিছু মেনে নিতে পারো, কিন্তু আমি অত আধুনিক নই তো, মেনে নিতে পারি না। আমি অর্জুনকে হয় এ বাড়ির ছেলে নয়তো ফড়িংয়ের বর, যে কোনো একটা হিসেবে মানতে পারবো, দুটো মানতে পারবো না। কি হলো তোমার? ছেলে ভেতরে দাঁড়িয়ে আছে, যাও বরণটা করো। এভাবে বাইরের লোক হয়েছে তো লাভ নেই। আর মন থেকে না চাইলেও কিন্তু জানতে চাইছে না সেটা। থাক সেজকা, সেজকাম্মা যদি মন থেকে মেনে না নিতে পারে কোনো ব্যাপার নেই, আমি বরণ করব। কিরে, চলবে তো? বড়দিদি, তুই আর কত করবি বলতো আমার জন্য? বোন বলে ডেকেছি তোকে, দায় কি কম বল? মেজো, যা বরণ ডালাটা নিয়ে আয়। মিষ্টিটা নিয়ে।
অর্জুন অর্জুন বাবা কথা বল অর্জুন, কথা বল। অর্জুন, চোখ খোল। অর্জুন, ঠিক আছে, আস্তে আস্তে, তোর কোনো আস্তে, ভয় নেই। ঠিক আছে। এখন ডাক্তার দেখবে, তোকে সব ঠিক দাদা, হয়ে চলে যাবে। এসছি আমরা। চোখ খুলে রাখ বাবা। ডক্টর কি আছেন প্লিজ একটু আসবেন দাদা চলে এসছি, চলে এসছি। দেখি ডাক্তার, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ডাক্তারবাবু, চোখটা খুলে রাখ চোখটা খুলে রাখ করে চোখটা খোল। কি হচ্ছে দেখি? কি হয়েছে মানে মানে আমরা বুঝতে পারছি না, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল। ওই বিয়ে বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, তো ওই বাইরে থেকে ঘরে ঢোকার একটা আশীর্বাদের রীতি ছিল, তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমাকে দেখতে দিন। না কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই স্যার, মুখ থেকে সামান্য গ্যাজলা বেরোচ্ছে। আমার মনে হয় এটা সুইসাইড কেস হতে পারে, অথবা বিষ মিশিয়ে খাইয়েছে সেটাও হতে পারে। স্যার, আগে পুলিশকে ইনফর্ম করা উচিত। সুইসাইড? না না, কি বলছেন কি? ও তো আমাদের চোখের সামনেই ছিল। আর বাড়িতে কেই বা ওকে দেখুন, এত এক্সপ্লেনেশনের সময় নেই। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করছি, আর সঙ্গে পুলিশকেও খবর দিচ্ছি। ওনারা আসবেন, এসে আপনাদের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে। স্টমাক ওয়াশ করতে হবে, রেডি করো ফার্স্ট। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে চলো। চলো চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। এই আরে দেখো দাদা কি হলো? দেখেছো? এই দে- বসো 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 বসো। দেখেছিস কি কাণ্ড? আরে দাদা কি শরীর খারাপ লাগছে হ্যাঁ জল খাবে কি গো God, হ্যাঁ এই এত বছর পরে ছেলেটাকে ফিরে পেয়ে যদি হারিয়ে ফেলি, তাহলে তো আমার বেঁচে থেকে কোনো লাভ তুমি কেন নেই। এইসব উল্টোপাল্টা কথা বলছো আমি তো বলছি অর্জুনের কিছু হবে না এগুলো ভাবছো কেন তুমি শান্ত হও। আমি ঋতুজা দেবীকে কি বলবো বলতে পারি? যে এত বছর ধরে মুখ দিয়ে আগলে রাখলো আমার ছেলেটাকে, সে আমাদের বাড়িতে এসে। দাদা 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 প্লিজ দাদা, এভাবে তুমি ভেঙে পড়ো না। দাদা শোনো শোনো, আরে কিভাবে হয়েছে কি করে হয়েছে সেগুলো তো আমরা জানতে হবে, বলো। আরে শুধু তো একটু মিষ্টি গেছে, মিষ্টি খেয়ে হলো নাকি অন্যভাবে কিছু হলো? তা তুমি এতটা ভেঙে পড়লে চলবে দাদা, বলো। হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে তো বলো তো আরে, একটু দেখ না আর কি বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ করো, আমি ঠিক আছে, আমি দেখছি। ওই তো ডাক্তার এসে। আস্তে 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 আমার ছেলের কিছু হয়নি তো? দেখুন, আমাদের মনে হচ্ছে খাবারের সঙ্গে স্টমাকের মধ্যে বিষাক্ত কিছু একটা গেছে, আর এটা বেশ কিছুক্ষণ আগেই ঘটেছে। তাই কি ক্ষতি হয়েছে এক্ষুনি কিছু বোঝা যাচ্ছে না। কিছু হবে না কিছু হবে না একটা কথা জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। বাড়িতে কি কোনো সমস্যা হয়েছিল? উনি কি কোনো সুইসাইড অ্যাটেম্প করতে পারেন বলে আপনারা ডাউট করেন? না না, তা কি করে হবে? ওর তো আজকে বিয়ের অনুষ্ঠান চলছিল, গতকাল ওদের বিয়ে হয়েছে, পর্বকে ঘরে তোলা হচ্ছিল বরণ করে। ওই মিষ্টি মুখ করে না, মিষ্টিটা মুখে দিতেই ও কিরম গলা বন্ধ হয়ে এলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, মুখ দিয়ে কাজলা বেরোতে আরম্ভ করলো। বাড়িতে কেউ কোনো শত্রুতা আছে?